আজকে এখানে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ঢোল তবলা নাচ গানের বিপরীতে কোরআনের মাহফিল করেছেন, কিন্তু তামাম বাংলাদেশের দিকে তাকান, আসতে রাস্তাঘাটে যা দেখেছি, আমার বন্ধু যুবতীরা সাদা কালো লাল ডোরা কত রকমের কাপড় পরে রাস্তায় বের হয়েছে। যে মেয়েটা গতকালও সালোয়ার কামিজ পরেছে, আগামী দিন আবার সালোয়ার কামিজ পরবে। ওই সালোয়ার কামিজের কারণে তার পেটও দেখা যায় না, পিঠও দেখা যায় না, কিন্তু আজকে কাপড় পরে পেট বের করে করে রাস্তায় হাঁটতেছে। হাজার হাজার কবিরা গুনাহ বাংলাদেশে আজকে হয়েছে। ঢাকার টিএসসিতে, ওই রমনার বটমূলে, সোহরাওয়ার্দী উদ্যানে লাখ লাখ কোটি কোটি কবিরা গুনাহ হয়েছে। তামাম বাংলাদেশে পয়লায় বৈশাখের নাম দিয়া ডোল তবলার উচ্ছ্বাস বয়ে গেছে। এমন কবিরা গুনাহ হয়েছে, বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত রহমতের ফেরেশতা নামার জায়গায় খুঁজে পাবে না। বেলাল্লাপনা বেহায়াপনায় আমাদের ভাসিয়ে দেয়া হলো। আমার বন্ধু, আমরা ওয়াজ করতেছি বেপরদার বিরুদ্ধে, আর ওনারা বেপরদা নারীদের রাস্তায় নামাচ্ছে। এবং কি ষড়যন্ত্র, কি ষড়যন্ত্র! মুসলমান জেগে ওঠো, না হয় উপায় নাই। ঘুমায়া থাকলে ঈমান আমল সব চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা। রাষ্ট্রীয়ভাবে পহেলায় বৈশাখ উদযাপন করা হয়েছে প্রথমবার এবার। বাংলাদেশের ৪৫ বছর বয়স পার হয়ে গেছে। স্কুল কলেজে মঙ্গল শোভাযাত্রা উদযাপন করার জন্য এর আগে কখনো কোনো সার্কুলার আসে নাই। এবারই প্রথমবার সার্কুলার দেয়া হলো। স্কুল থেকে কলেজ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা লাগবে। এটার নাম নাকি বাঙ্গালিয়ানা, এটার নাম নাকি বাঙ্গালিয়ানা। তাই আমরা শোভাযাত্রা করা লাগবে। হরিণের চেহারা, বল্লুকের চেহারা, ময়ূরের চেহারা, কুমিরের চেহারা, হাতির চেহারা, ঢোল তবলা নিয়ে রাস্তায় নামা লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আজ থেকে ২০ বছর আগে কি আমরা ইংরেজ ছিলাম? বাঙালি ছিলাম না? তো তখন তো সমস্ত এগুলো ছিল না। এখন আমার ভাইয়েরা, আপনি আজকে বাঙ্গালিয়ানার নাম দিয়া কি হচ্ছে, একটু সজাগ না হলে সামনে বিপদ আছে। আমাদের দেশের মুসলমানদের ঈমান আমল কেড়ে নেওয়ার জন্য চারদিক থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। 1989 সনে ঢাকা চারুকলা ইনস্টিটিউট থেকে সর্বপ্রথম মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। ওই মঙ্গল শোভাযাত্রা আস্তে আস্তে বড় করতে করতে এখন এটাকে বৃহৎ আকার রূপ দেয়া হচ্ছে। খবরে দেখেছেন, টেলিভিশনে দেখেছেন, পত্রিকার হেডলাইনে আগামী দিন দেখবেন মুসলমানের সন্তানের ঘাড়ের মাঝে কুমিরের বিশাল মূর্তি, হাতির বিশাল মূর্তি, পেছার মূর্তি। ওইগুলা কাঁধে নিয়ে মঙ্গল শোভাযাত্রা কেন হবে আমার বন্ধু? অথচ আমরা তো জানি পেঁচা হলো হিন্দু সম্প্রদায়ের লক্ষ্মী দেবীর বাহন। নাউজুবিল্লাহ। হিন্দুদের ধারণা তাদের দেবীরা স্বর্গ থেকে মর্তে নামে। ওই মর্তে নামার জন্য বিভিন্ন বাহনকে তারা কাজে লাগায়। তার মাঝে দুর্গা দেবী স্বর্গ থেকে মর্তে আসে, তার বাহন হলো হাতি, যেটাকে তারা বলে গজ। যে বছর দুর্গা দেবী গজে চড়ে স্বর্গ থেকে মর্তে নামে, ওই বছর নাকি ধান বেশি হয়। এটা হিন্দুদের আকীদা। দুর্গা দেবী হাতিতে চড়ে জমিনে নামেন, হাতি হলো তার বাহন। লক্ষ্মী দেবী পেঁচার পিঠে চড়ে জমিনে নামে, পেঁচা হলো তার বাহন। এইভাবে এক একটা দেবীর জন্য এক একটা বাহন আছে। ওই ঢাকার চারুকলা থেকে ওই দেবীর বাহন গুলা বানায়া মুসলমানের সন্তানে হিন্দুদের সংস্কৃতি চাপিয়ে দেয়া হচ্ছে। আমার বন্ধু, মঙ্গল প্রদীপ জ্বালায়, বাতি জ্বালানো, আগুন জ্বালানো মুসলমানের সংস্কৃতি নয়। একটা দল ছিল অগ্নি পূজক,
যাদেরকে আরবিতে বলা হয় মাজুসি, তারা মুশরিক। আমার ভাইয়েরা, আগুন জ্বালানো নয়, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ কোরআনে বলছে আগুন থেকে দূরে থাকো, আগুন থেকে বাঁচো। কিন্তু আজকে আগুনের কাছাকাছি নেওয়া হচ্ছে। আগুনের সাথে আমি হিন্দুদের বিরোধিতা করছি না, তারা আমাদের দেশের সংখ্যালঘু, বসবাস তারা শান্তিপূর্ণভাবে করবে, অধিকার তাদের আছে। কিন্তু আমি আপনাদের বোঝাতে চাচ্ছি আগুনের সাথে তাদের সম্পর্ক বেশি, তাই তাদের পূজার মাঝেও মোমবাতি আছে না নাই? তাদের প্রতিটা কাজে তারা মোমবাতি লাগায়, আগুন লাগায়, এবং তারা যখন মারা যায় তখনও তাদেরকে আগুন দিয়া জ্বালানো হয়। আগুনের সাথে মুসলমানের সম্পর্ক না, হিন্দুদের সম্পর্ক। অথচ আজকে মঙ্গল শোভাযাত্রা নামে মঙ্গল প্রদীপ জ্বালায়া তাদের কালচার মুসলমানের ঘাড়ে চাপিয়ে দেয়া হচ্ছে। পয়লা বৈশাখের তৃতীয় হারামের যে উপাদানটা, সেটা হলো যে গান ছাড়া পয়লা বৈশাখ হয় না, গান বাজনা। পয়লা বৈশাখের কি মেইন উপাদান? যে শোভাযাত্রাগুলো বাইর হবে, এটা সামনে থাকবে কি? ঢোল তবলা, পিঠে থাকবে একটা বাহিনী। যেখানেই মেলা হবে সেখানে থাকবে কি? ঢোল তবলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু লিউকসিরাল মাযামির, অথবা লিআকসিরাল মাযামির, আমাকে প্রেরণ করেছেন দুনিয়াতে এই বাদ্যের জন্য। কেন? আল গিনা ইউমবিতু নিফাক ফিল কলব কামা ইউমবিতুল মাউ আয-যারা। পানি যেরকম ফসলকে উৎপাদন করে, মানুষের মনের ভিতরে মুনাফিকি উৎপাদন করে গানে বাজনায়। গানের কথা যদি ভালো হয় তাহলে সেটা কবিতা আকারে, ছন্দ আকারে বলাতে দোষ নাই। কিন্তু গানের কথার ভিতরে যদি ভালোর কিছু না থাকে, সেক্সুয়ালিটি থাকে, যৌনতা থাকে, তো সেগুলো ইফটিজিং এর শিক্ষা হবে। ইফটিজিং এর জন্য মানুষকে উস্কানি দেওয়া হবে। আর তার সাথে যদি বাদ্যযোগ হয় তাহলে তো হারামের উপরে হারাম। পয়লা বৈশাখ মানেই হলো ঢোল তবলা, আর ঢোল তবলা হারাম। আমাদের দেশে লালন সহ অনেক আপনার ভণ্ড আছে, যে সমস্ত ভণ্ডদেরকে আমাদের দেশে মহাপুরুষ বানানোর কিছু চক্রান্ত চেষ্টা করে কিছু টেলিভিশন, যাদেরকে দেশের মানুষ পছন্দ করে না। তাদের অনুসারী সারা জেলাতে 10 জনে খুঁজে পাওয়া কঠিন হবে, কিন্তু তাদেরকে মহামানব করে দাঁড় করায়। তাদের কথা হলো গান করা খারাপ কিছু না, গান ভালো জিনিস, গান বাদ্য করতে হবে। সময় তো ভাইরা, পয়লা বৈশাখের এই হারাম কাজের ভিতরে আরেকটা হলো গান বাদ্যের ব্যাপক প্রচার। অন্যদিন গান বাদ্য হবেই, আর মিছিল ঢোল তবলা দিয়া সামনে, যত মেলা হবে ঢোল তবলা বাজবে। এখানে আমি আরেকটা কথা বলতে চাই। ওই যে প্রথম পয়েন্টে বলেছিলাম পয়লা বৈশাখের প্রথম হারামের উপাদানটা হলো হিন্দুদের সাথে হুবহু মিল সমস্ত কালচারগুলো। এর ভিতরে এটাও যোগ করেন, ঢোল তবলা বাজায় পূজা করে, ওদের পূজার অংশ হলো ঢোল তবলা বাজানো। তাহলে আপনি পয়লা বৈশাখে ঢোল তবলা বাজায় অনুষ্ঠান করতেছেন, ওরা ঢোল তবলা বাজায় পূজা করে। ওদের হিন্দুদের ঢোল তবলা বাজানো আর আপনার পয়লা বৈশাখে ঢোল তবলা বাজানো মিলে দেখেন, মিলে কি না মিলে? 100% মিলে যায়। পালন করলে শিরক হয়। আমরা কি হিন্দু? পহিলা বৈশাখের মুখে লাথি মারতে জন্ম নিয়েছি। পহিলা বৈশাখ মানে আমি কি হিন্দুর বাচ্চা? পহিলা বৈশাখের মুখে লাথি মারতে জন্ম নিয়েছি। এ দেশের মাটিতে সুনাগরিক বেঁচে আছি। এ দেশে সরকারকে জেলে রাখা দরকার। বাংলাদেশের মাটিতে যদি 2 জন সুনাগরিক থাকে, আমরা তার 1 জন হব। অতএব মনে রাখা ভালো হবে, মুসলমান ঘরে জন্ম নিয়েছি। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে রাজি, আমার উভয়ই সমান। জেল যতটুকু, সেও ততটুকু, বাইরে যতটুকু, ভিতরে ততটুকু। মরলে শহীদ, বাঁচলে রাজি, উভয়ই আমার সমান। আমি এই জীবনের 5 পয়সা দাম দিলে আমি মুসলিম চিররণবীর। আমি পহিলা বৈশাখের মুখে লাথি মারি। আমি মুসলিম, আমি এই দেশে বসবাস করি। যত যুবক যুবতী এইসব দিবস মানে, যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট গাছের নিচে ইলিশ মাছ দিয়ে খায়, এবং যারা একে মানে, যাকে এরা হিসাব করে, যত নেতা, যত নেত্রী, যত ছাত্রী, যত ছাত্র, যত শিক্ষক, যত শিক্ষিকা, এরা সবাই বন্য, এরা সবাই বর্বর, এরা সবাই অসভ্য। যারা এইসব দিনকে পালন করে, আমি আব্দুর রাজ্জাক যদি তাদের মুখ প্রমাণ না করতে পারি, আমি জাতির সামনে জিন্দেগি তার কোনোদিন আসবো না। আজকে শেষ করলাম, আমার মরা পর্যন্ত সময় থাকলে বলেন কি আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান ওয়া আশরাকা ফীহি মাই গায়রিল
গায়রি, যে ব্যক্তি কোনো আমল করলো আর ওই আমলের মধ্যে আমার সাথে আরেকজনকে শরীক করলো, তারাক্তুহু ওয়া শিরকাহু, আমি তাকেও বর্জন করলাম আর তার শরীককেও বর্জন করলাম। আল্লাহ আপনাকে বর্জন করে দিয়েছে। যেদিনই আপনি ফুল দিয়েছেন, যেদিন আপনি মঙ্গল শোভাযাত্রায় পহেলা বৈশাখে বেরিয়ে গেছেন, যেদিন বৈশাখী গেঞ্জি নিজে কিনেছেন, বউকে শাড়ি কিনে দিয়েছেন, ওই দিন আপনার জীবনের সব আমল শেষ হয়ে গেছে। পৃথিবীর কোনো বিদ্বান প্রমাণ করতে পারবে না মঙ্গল শোভাযাত্রা মানে পহেলা বৈশাখ, আবার মঙ্গল দেব এসে হয়ে বৈশাখ বলে স্লোগান দিয়ে রাস্তায় বেরিয়ে গেলেন। বানর, কুকুর, ঘোড়া, শিয়াল এইগুলোর মুখোশ পরে শিক্ষিত মানুষ হয়ে বৈশাখী সংস্কৃতি। আমার মনে হচ্ছে বাঙালি কোনো মেয়ে হিন্দু যদি হয় আর কোনোদিন হয়তো বা এই তথাকথিত জঘন্য বেরাল্লাপনা পহেলা বৈশাখ অনুষ্ঠানে কোনোদিন যাবে না। কারণ বিদ্যাপীঠ, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর মতো জায়গাতে মহিলাদের পোশাক কেড়ে নেওয়া যৌন নির্যাতনের যে দৃশ্য বিশ্ববাসী দেখেছে, বাংলাদেশ লজ্জা পেয়েছে। বিশ্ববাসীর পক্ষ থেকে তাদেরকে ধিক্কার জানানো হয়েছে, এখনো তাদের শাস্তি হয়নি। আর আপনি সেই বৈশাখী ইলিশ আপনি খাবেন আর বৈশাখী পোশাক আপনি পরবেন, এটুকু লজ্জা হয় না? আপনি মুসলমানের বাচ্চা হলেন কি করে? যারা ন্যূনতম আকীদা পোষণ করেন বৈশাখ আমার কল্যাণ নিয়ে আসবে, যারা ন্যূনতম আকীদা পোষণ করেন যে 15ই শাবানের ভালো ভালো খেলে সারা বছর ভালো খাওয়া যায়, আকীদা পোষণ করেন, দিন মানুষকে কোনো কল্যাণ দিতে পারে না। কল্যাণের মালিক একমাত্র মহান আল্লাহ। এই আকীদা আপনি মুসলিম হয়ে পোষণ করুন। অনুরূপভাবে অসংখ্য খারাপ আকীদা চালু রয়েছে, ওই আকীদাকে আপনি বর্জন করুন যেগুলো শিরকে আকবার। জেলখানায় গিয়ে দেখলাম একটি ইসলামী দলের প্রতিষ্ঠা বার্ষিকী, সে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশাল খানার আয়োজন করা হয়েছে। রাত্রিতে সব বেদারি তাহাজ্জুদ গুজারের ব্যবস্থা করা হয়েছে। সবাইকে বলে দেওয়া হয়েছে দিনটাকে ভাব গাম্ভীর্যপূর্ণ অবস্থায় পালন করতে হবে। আমি পরে বললাম, কেন? এই দিনের মধ্যে কি কল্যাণ আছে? প্রতিষ্ঠা বার্ষিকী যদি এই উদ্দেশ্যে পালন করা হলে শিরক। দিন মানুষকে কল্যাণ দিতে পারে না। আজীবন তাহাজ্জুদ পড়েনি, কিন্তু ওই দিনে তাহাজ্জুদ পড়বে, তাহলে দিনের একটা কল্যাণ পাওয়া গেল না? ওই দিন ফকিরদেরকে দান করবে, যত দরিদ্র মানুষ জেলখানা আছে তাদেরকে টাকা পয়সা দিবে। আজীব একটা ব্যাপার। যে একদিন বললাম যে বড় নেতা, বড় দায়িত্বশীল, হাত গায়ে দেওয়া মাত্র দেখছি তাবিজ। আমি হাত ধরে দেখলাম একটা তাবিজ। যখন তাবিজের 3টা হাদিস বললাম তখন বের করে ভিতর থেকে 3টা দিল। দেখেন তাবিজ পরে আছে। আর 38 বছর যাবত তিনি ইসলামী দাওয়াতি কাজের সাথে শরীক। আমি কি বলবো আপনাকে তাহলে? এটা শিরকে আকবারটা কি বুঝে না? আমি এখানে একটু বুঝিয়ে দিই। জীবনে মরে গেলেও কখনো শিরিক করার চেষ্টা করবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কথা বলেছেন, আল্লাহ ওকে বর্জন করেছে। আল্লাহ বলছেন সূরা মায়েদা 72 নম্বর আয়াতটা, ওয়া ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করবে কোনো কিছুকে, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন, ও জান্নাতে যেতে পারবে না। সোজা কথা। ওয়া মাওয়াহুন নার, তার স্থান হবে জাহান্নামে। ওয়া লিদ যালিমিনা মিন আনসার, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। একেবারে সোজা বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার কাবিরা গুনাহ করবে একজন ব্যক্তি, মারা যাবে। কাবিরা গুনাহ করে একজন ব্যক্তি মারা যাবে। ওই ব্যক্তি যদি মুসলিম হয়, ঈমান যদি থেকে থাকে, শিরিক না করে মারা যায়, জাহান্নাম খাটার পরে এক সময়ও জান্নাতে যাবে কালেমার বদৌলতে। কিন্তু যে ব্যক্তি শিরিক করে মারা গেছে, ও কালেমা টিকেনি, কালেমা নষ্ট হয়ে গেছে। শিরিক আকবার করলে খালেদান মুখাল্লেদান ফিন্নার মুখরিজুন মিনাল মিল্লাহ, অর্থাৎ ওই ব্যক্তি মিল্লাত থেকে বেরিয়ে যায়, ও চিরস্থায়ী জাহান্নামে হবে। কেন? যদি রাসূলুল্লাহ
رسول الله طال بي الحنين وأرق موجتي شوق دفين. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই অবগত আছেন যে কথিত বর্ষবরণ ও পহেলা বৈশাখ উদযাপনের জন্য সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা পালনকে বাধ্যতামূলক করেছে। কারণ হিসেবে বলা হচ্ছে, মঙ্গল শোভাযাত্রা নাকি হাজার বছরের বাঙালি সংস্কৃতি এবং বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। আশ্চর্য ব্যাপার হলো, যেটাকে হাজার বছরের বাঙালি সংস্কৃতি বলা হচ্ছে, সেই মঙ্গল শোভাযাত্রা প্রথম উদযাপিত হয়েছিল 1989 সনে। গ্রাম বাংলার কুড়ে ঘরে এর জন্ম না, এই উৎসবের জন্ম হলো শহুরে দালাল বুদ্ধিজীবীদের আখড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অর্থাৎ 27 বছর আগে শহরের মাঝে শহুরে লোকদের আড্ডাখানায় তৈরি করা এক উৎসব কোনো এক অদ্ভুত কারণে হাজার বছরের আবহমান বাংলার সংস্কৃতিতে পরিণত হয়েছে। আবার অসাম্প্রদায়িক চেতনার প্রতীক বলে দাবি করা এই কথিত শোভাযাত্রা কোনো ক্রমেই অসাম্প্রদায়িক তো নয়ই, বরং এর প্রতিটি অংশ একটি বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের সাথে সম্পৃক্ত। পেঁচা, পাখি, কুমির সহ নানা জন্তু জানোয়ারের মূর্তি বানানো, সেই মূর্তি নিয়ে কল্যাণ আর মঙ্গল কামনা করার জন্য বিশেষ পোশাক পরে গান বাজনা আর নাচানাচি করতে করতে মিছিল করা, এই হলো মঙ্গল শোভাযাত্রা। এই কথিত অসাম্প্রদায়িক উৎসবে আসলে কি হয় তার দিকে তাকালে যে কোনো বিবেকবান ও বিবেচনা বোধ সম্পন্ন ব্যক্তির কাছে এই সত্য পরিষ্কার হয়ে যেতে বাধ্য যে হিন্দুদের দুর্গা পূজা, সরস্বতী পূজা সহ নানা পূজার সাথে এর কোনো মৌলিক পার্থক্য নেই। এমনকি এই কথিত অসাম্প্রদায়িক উৎসবের নামও নেওয়া হয়েছে হিন্দু মুশরিকদের দেবতা মঙ্গলের নাম থেকে। পূজায় ব্যবহৃত প্রদীপকে মঙ্গল প্রদীপ বলা হয়। হিন্দুদের বিয়ের প্রথম উৎসবকে বলা হয় মঙ্গলাচরণ। মুশরিক হিন্দুদের বিশ্বাস অনুযায়ী মঙ্গল হচ্ছে যুদ্ধ, যৌনতা আর শক্তির দেবতা। আর সত্যি এই উৎসবের দিনে অসাম্প্রদায়িকতা আর সংস্কৃতির নামে অবাধ যৌনতায় মেতে উঠাটাই এখন রীতিতে পরিণত হয়েছে, যার বাস্তবতা 2015 সালের 14 এপ্রিলে টিএসসি ও সোহরাওয়ার্দী উদ্যানে অসাম্প্রদায়িক সাংস্কৃতিক প্রেমীদের দ্বারা শত শত নারীর যৌন হয়রানির মাধ্যমে সারা দেশের মানুষের কাছে স্পষ্ট হয়েছে। আর 90% মুসলিমদের দেশে মুসলিম ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কৃতি আর ঐতিহ্যের নামে শিরকি পূজায় বাধ্য করার মাধ্যমে এই অঞ্চলের মুশরিক হিন্দুরা তাদের শক্তির জানান দিচ্ছে। বোঝা গেছে? তো বলছিলাম যে এই বৈশাখী মেলা, বৈশাখ বাংলা নতুন বছর, নববর্ষ তো দূরের কথা, ইংরেজি মাস কেউ যদি নিউ ইয়ার, এটা কি বলছে, নিউ ইয়ার জানুয়ারিতে উৎসব করে, এত ধুমধামের উৎসব হয় এটা আমার জানা ছিল না। কারণ আমরা গ্রামে গঞ্জের মানুষ, আর ওই রকম শহরে নতুন বছরে থাকিনি। গত 2 বছর আগে পিস টিভিতে যখন বোম্বাই গেলাম, বোম্বাই গিয়ে দেখি ডিসেম্বরের 25-এ গেলাম আর জানুয়ারির 10 বা 15, 12 পর্যন্ত থাকলাম। তো এই সময়টা এত ধুমধাম, এত লাইটিং আর এত পোস্টারিং আর এত খরচ, সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার জন্য খরচ, এই খরচের উপর আক্ষেপ করতে হবে আর জাহান্নামে যেতে হবে। আয়াত শোনাইলাম কি শোনাইলাম না? এই পয়সা খরচ করে দিনেরও লাভ নেই, দুনিয়ারও লাভ নেই, ঠিক কিনা? জি হ্যাঁ। তো কেউ যদি নতুন বছর নিউ ইয়ার পালন করে জানুয়ারিতে, হ্যাপি নিউ ইয়ার, কি বলছে, হ্যাপি নিউ ইয়ার, তবুও হারাম, তবুও হারাম। আচ্ছা, এটা না ইংরেজি ছিল, বাংলা গেল, ইংলিশ গেল। কেউ যদি মুহররম মাসে, আরে ইসলামের মাস 1437 হিজরি শেষ হয়েছে, এখন 1438 হিজরি শুরু হতে যাবে কিছুদিন পরে, হ্যাঁ, মুহররম মাস আমরা কি করব, আল আমুল জাদিদ, নিউ ইয়ার পালন করব, নববর্ষ পালন করব কিসের, আরবি মাসের, ইসলামিক মাসের। তবুও হারাম, তবুও নাজায়েজ, তবুও বিদআত। ভালো করে শুনে রাখেন, কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কতদিন তিনি বেঁচেছেন? 63 বছর বেঁচেছেন। কতবার নতুন বছর মুহররম এসেছে? 63 বার এসেছে। ধরলাম 15 বছর, ওইদিকে নাবালুকি ধরে নেন। তারপর কতদিন বাঁচে? 48, 50-এর কাছাকাছি, হ্যাঁ, বাঁচলো। 50 বার করে মুহররম আসছে কি আসেনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নববর্ষ পালন করেছেন মুহররম মাসের? করেছেন? কখনো করেন। আচ্ছা, ওই
ইসলাম আসার আগের যুগটাও ছেড়ে দিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ইসলাম এসেছে কখন, কোরআন এসেছে কখন, কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স থেকে 63 পর্যন্ত কত বছরের জীবন? ইসলামী জীবন, নবুয়তের জীবন, রিসালাতের জীবন হচ্ছে 23 বছর। 23 বছরে কতবার মুহররম এসেছে? 23 বার এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বছরে কি নিউ ইয়ার আল আমল জাদিদ, নতুন বছর পালন করেছেন? যদি করতেন তাহলে সেখান থেকে টেনে হেঁচড়ে নিতাম যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের করেছেন তো আমরা বৈশাখী করি, বুঝছেন না? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি সেটাই বিদআত। কোন আরবি যদি মুহররম মাসের নিউ ইয়ারে বলে যে মবরুক মবরুক, অথবা কি বলে যেটা এবং উল্লামান তো বেখায়ের, ওই সব চলবে না, ওইসব চলবে। ঈদের দিনে বলেন ঠিক আছে, ঈদুল ফিতর, ঈদুল আজহাতে যদি বলেন তো মাসিল হাল চলবে। কিন্তু কথা হচ্ছে যে নতুন বছরে মুহররম শুরু হয়েছে, সেজন্য অভিনন্দন জানাবেন, যে কোনো মুসলিম করুক না কেন বিদআত। সুতরাং এই বৈশাখ মাসে এসব নাজায়েজ কাজ করবেন না। তারপরে যে অপচয় হচ্ছে, অপব্যয় হচ্ছে, কিয়ামতে হিসাব দিতে হবে, ধন সম্পদের হিসাব দিতে হবে না? গরিব খেতে পায় না, আর আপনি এত টাকা ধ্বংস করছেন, আপনি এই পন্তার ইলিশ খাওয়াই, এত অজ্ঞতা। ইন্নাকুম কওমুন তাজহালুন। এই বৈশাখী পালন করে যারা আর পন্তার ইলিশ খায় তাদের সম্পর্কে কোরআনে কারীমের এই আয়াত বলছি, যেই আয়াতে মূসা আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়েছে, নিঃসন্দেহে এই জাতি হচ্ছে মূর্খ জাতি, না হলে সব কাজ করতো না। ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা জাহেল জাতি, না হলে এই বৈশাখী পালন করতে না, বৈশাখী মেলা করতে না, আর হিন্দুদের অনুকরণ করতে না। নববর্ষ বরণের যেই অনুষ্ঠান, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় আসেন তখন সেখানে তিনি দেখলেন যে তারা দুটো দিবস পালন করে, একটি হলো ইয়ামুল মেহরজান আর একটা হলো ইয়ামুন নাইরুজ। এটি সহিহ বুখারী, সহিহ নাসাঈ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে ঈদ পর্বে, উৎসব পর্বে হাদিসগুলো এসছে। তো সেখানে তারা নবরোজ তারা পালন করত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাদ আবদালাকুমুল্লাহু ইয়াওমাইনি খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদের এই মেহেরজান এবং নববর্ষ বরণ এই দিবসকে রহিত করে দিলেন, ক্যান্সেল করে দিলেন। এখন থেকে আর এটা চলবে না, মুসলিম উম্মাহ এই দিবস পালন করবে না। এই দুটো দিবসের পরিবর্তে তারা ঈদ উল আযহা আর ঈদ উল ফিতর, দুটো যে ঈদ আমরা বছরে ঈদ উৎসব করে থাকি, আসলে তো সেই দুই দিবস নববর্ষ মেহেরজান দিবসের বদলেই এই দুই দিবস দান করা হয়েছে। যেহেতু প্রশ্ন এসছে, আমরা শরিয়ার দৃষ্টিকোণ থেকে আমরা বলছি যে আসলে নববর্ষ বরণের মতো কোন আনুষ্ঠানিকতা শরিয়ার মধ্যে রাখা হয়নি, বরং নববর্ষকে ক্যান্সেল করেই এই ঈদ আমাদেরকে দান করা হয়েছে। অতএব এটা এখন পৌত্তলিকতার অনুষ্ঠান, এটা ইসলাম পূর্ব যুগের জাহিলিয়ত যুগের অনুষ্ঠান, এটা আর ইসলামে আমাদের জন্য এটা গ্রহণযোগ্য নয়, কোনো অংশ নয়, কোনো অংশ নয়। বরং ইসলামিক কালচার এর রূপে যারা রূপায়িত করছেন তারা আসলে অন্য ধর্ম অথবা অন্য সংস্কৃতি থেকে নিয়েছেন, কিংবা আমরা ওই প্রথম ইতিহাস থেকে বলতে পারি এটা আসলে জাহিলি সংস্কৃতির একটা অংশ। জি জি। আর যে কথাটা বলেছেন আমার মনে হয় সেখানে কিছু আসা দরকার, যে বিভিন্ন পশুর আকৃতি প্রকৃতি নিয়ে আমরা যদি মানে আলেমদের ইতিহাস দেখি, আমাদের স্কলার সালাফে সালেহিন সাহাবায়ে কেরামের ইতিহাস দেখি, সেখানে তো এর কোনো দৃষ্টান্ত নাই, তাই না? অতএব এটা এই ধরনের কর্মকাণ্ড এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। অবশ্যই। পহেলা বৈশাখ উদযাপনের 3টি স্তর আমরা পাই। প্রথম স্তরে পহেলা বৈশাখ উদযাপিত হতো জমিদারদের আমলে, সম্রাটদের আমলে। জমিদাররা তাদের সাধারণ মানুষের কাছ থেকে যে ট্যাক্স বা খাজনা সংগ্রহ করত ফসলের, সেটা চৈত্র মাসের শেষে, বছরের শেষে খাজনা সংগ্রহ করা হয়ে গেলে আনন্দ স্বরূপ, উৎসব স্বরূপ খুশি হয়ে তারা পহেলা বৈশাখে মানুষের মাঝে মিষ্টি বিতরণ করতেন, এবং সাধারণ মানুষও সেই মিষ্টি সানন্দে গ্রহণ করতেন এবং নিজেরা আনন্দ ভাগাভাগি করতেন, কারণ খাজনা রাজনা পরিশোধ হয়ে গেছে, তাদের মধ্যেও একটা নির্ভার একটা ভাব চলে আসতো। দ্বিতীয় যে স্তরটি আমরা দেখতে পাই সেটি হলো জমিদার প্রথা যখন বিলুপ্ত হয়ে গেল, তখন পহেলা বৈশাখ মানে ছিল হালখাতা। হালখাতা ছাড়া পহেলা বৈশাখ আর তেমন কিছুই ছিল না। সারা বাংলাদেশে আনাচে কানাচে, শহরে বন্দরে সব জায়গায় সকল দোকানদাররা পহেলা বৈশাখ উপলক্ষে দোকানকে সাজগোজ করিয়ে যে সমস্ত ক্রেতারা সারা বছর বাকি নিয়েছেন তাদেরকে উৎসাহ দিতেন, তাদেরকে জন্য কার্ড বিতরণ করতেন, দাওয়াত দিতেন, যাতে পহেলা বৈশাখ সকালে এসে দোকানে তাদের পূর্বের দেনা পরিশোধ করে নতুন খাতা খোলেন এবং
হালনাগাদ করেন তাদের দেনা পাওনার হিসাব নিকাশকে, এবং এই উপলক্ষে কিছু মিষ্টি মন্ডা ইত্যাদি খাওয়ানোর ব্যবস্থা করতেন। সবার ভিতরে এক ধরনের আনন্দের আবহ ছিল। এটার মধ্যেও কোনো জাতীয় ভাব ছিল না, বরং এটাও নিছক সামাজিক একটি আনন্দ, সামাজিক একটি উৎসব হিসাবে উদযাপিত হতো। এ ছিল পহেলা বৈশাখের দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় স্তরের ইতিহাস। এরপরে শুরু হলো তৃতীয় স্তরে পহেলা বৈশাখ উদযাপনের চিত্র, যেটি আজকে আমরা দেখতে পাচ্ছি। এটি শুরু হয়েছে 1989 সালে। আপনি উইকিপিডিয়াতে যদি সার্চ দেন দেখবেন সেখানে বিস্তারিত তথ্য আছে এবং এ সম্পর্কে বিভিন্ন বই পুস্তকেও তথ্য পাওয়া যায়। 1989 সালে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে বেশ কিছু তরুণ শিক্ষার্থীর উদ্যোগে সর্বপ্রথম এই নতুন আঙ্গিকে বা নতুন ভাবে পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়। আর এদের মূলে যারা ছিলেন সংগঠক হিসাবে, তাদের মধ্যে অন্যতম ছিলেন কলকাতার বারোদার একজন শিক্ষার্থী, যার নাম ছিল তরুণ ঘোষ। এই তরুণ ঘোষ মূল নেতৃত্বে থেকে আরো কিছু যুবক শিক্ষার্থী তারা মিলে এই পহেলা বৈশাখকে নতুন ভাবে উদযাপনের চিন্তা ভাবনা তারা আবিষ্কার করলেন এবং এটা তারা চারুকলা থেকে শুরু করলেন। আর সেটি ছিল আনন্দ শোভাযাত্রা বের করা। অর্থাৎ পহেলা বৈশাখে সকালে চারুকলা থেকে একটা আনন্দ শোভাযাত্রা বের করে কিছুদূর প্রদক্ষিণ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে আবার সেটা চারুকলা এসে শেষ হতো। এই শোভাযাত্রায় তরুণ ঘোষ কলকাতা যেভাবে দেখেছেন ঠিক তারই আদলে হিন্দুদের বিভিন্ন প্রতিমা, তাদের বিভিন্ন দেবদেবীর বাহন, বিভিন্ন জীবজন্তুর মুখোশ, এগুলোকে সেই শোভাযাত্রায় তারা বহন করত। কিছুদিন যেতে না যেতেই এই আনন্দ শোভাযাত্রাকে নামটিকে পরিবর্তন করে দেওয়া হলো মঙ্গল শোভাযাত্রা। অর্থাৎ এটি কিছুদিনের মধ্যে পরিবর্তিত হয়ে এসে গেল এটার ভিতরে এমন একটি নাম যে নামটির সঙ্গে হিন্দু ধর্মের বিশ্বাস, তাদের পূজা একেবারে সরাসরি জড়িত, অর্থাৎ মঙ্গল শোভাযাত্রা নাম দেওয়া হলো এবং মঙ্গল শোভাযাত্রা উদযাপন শুরু হলো। আর এই মঙ্গল শোভাযাত্রা এটাই হলো পহেলা বৈশাখের আজকের যুগে সবচাইতে বড় আয়োজন এবং সবচাইতে বিশাল আয়োজন। মঙ্গল শোভাযাত্রাটা কি? মঙ্গল শোভাযাত্রাটা হলো মূলত পহেলা বৈশাখের সকালে নারী পুরুষ সকলে মিলে ঢোল এবং তবলার তালে তালে রাস্তায় বের হয়ে মিছিল করা, র্যালি বের করা, শোভাযাত্রা বের করা, উদ্দেশ্য মঙ্গল প্রার্থনা করা। অর্থাৎ এই রাস্তায় বের হলে, মিছিল বের করলে ঢোল তবলা বাজাতে বাজাতে নারী পুরুষ একসাথে মিলে মিশে এবং সেখানে বেশ কিছু প্রতিমা, বেশ কিছু পশু পাখি, বেশ কিছু প্রাণীর ছবি, মুখোশ এবং তাদের প্রতিমা, এগুলোকে বহন করা হয়। উদ্দেশ্য এই শোভাযাত্রার মাধ্যমে যেন আমাদের জীবনে বরকত আসে, কল্যাণ আসে, বিপদ আপদ দূর হয়, এই উদ্দেশ্যে এই শোভাযাত্রা বের করা হয়। অমঙ্গল শোভাযাত্রা অর্থাৎ মঙ্গলের জন্য বা মঙ্গলের উদ্দেশ্যে শোভাযাত্রা বের করা। সম্মানিত দর্শক ভাই বোনেরা, এই মঙ্গল শোভাযাত্রায় যে সমস্ত মুখোশ বা যে সমস্ত প্রতিমা ব্যবহার করা হয়ে থাকে, এই মুখোশ এবং প্রতিমাগুলো আসলে কি? এগুলোকে নিছক আর্ট হিসাবে, এগুলা কি নিছক সৌন্দর্য হিসাবেই বহন করা হয়? উত্তর হলো জি না, এটিকে নিছক সৌন্দর্য হিসাবে, নিছক আর্ট হিসাবে ব্যবহার করা হয় না, বরং যে সমস্ত প্রাণীর মুখোশ অথবা প্রতিমা বহন করা হয়ে থাকে মঙ্গল শোভাযাত্রা, আমরা একটি একটি করে যদি খোঁজ খবর নেই তাহলে দেখতে পাবো তার প্রতিটি প্রতিমা, প্রতিটি মুখোশই হিন্দুদের কোনো না কোনো দেবতার সঙ্গে, হিন্দুদের কোনো না কোনো পূজার সঙ্গে সরাসরি জড়িত। তার ভিতরে সবচাইতে বেশি যে মুখোশগুলো দেখা যায় তার অন্যতম হলো পেঁচা। এই পেঁচা সম্পর্কে হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী এই পেঁচা হলো মঙ্গলের প্রতীক, মঙ্গলের প্রতীক। এবং শুধু মঙ্গলের প্রতীকই নয়, এটা হলো তাদের অন্যতম একজন দেবতা লক্ষ্মীর বাহন। লক্ষ্মীর বাহন অর্থাৎ এই পেঁচার মুখোশ বহন করলে লক্ষ্মী আসবে, মঙ্গল আসবে, কল্যাণ আসবে। এটা হলো হিন্দুদের একটি বিশ্বাস। সেই হিসেবে মঙ্গল শোভাযাত্রাতে প্রচুর পরিমাণে আপনি দেখবেন পেঁচার মুখোশ বা ছবি বহন করা হয়। ঠিক তেমনি ভাবে ইঁদুর, এটা হলো গণেশের বাহন হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী। হনুমান হলো রামের বাহন। হাঁস, এটা হলো সরস্বতীর বাহন। আপনি মঙ্গল শোভাযাত্রায় হাঁস দেখতে পারবেন অনেক পরিমাণে। তেমনি ভাবে হাতি এবং বাঘ এবং সিংহ, এগুলো হলো দুর্গার বাহন। আপনি মঙ্গল শোভাযাত্রায় প্রচুর পরিমাণে বাঘ সিংহের মুখোশ আপনি দেখতে পাবেন, এটা হলো দুর্গার বাহন। গাভী, এটা হলো রামের সহযাত্রী। ময়ূর, এটা হলো কার্তিকের বাহন, এটাও আপনি দেখতে পাবেন মঙ্গল শোভাযাত্রায়। খেপা ষাঁড় বা ক্ষিপ্ত ষাঁড়, এটা হলো শিবের বাহন, এটাও আপনি দেখতে পাবেন মঙ্গল শোভাযাত্রায়। এছাড়াও সূর্য দেবতা হিন্দুদের অন্যতম একটি দেবতা। আপনারা মঙ্গল শোভাযাত্রাতে সূর্যের মতো কিছুটা মানুষের মাথার মতো দেখতে পাবেন। প্রচুর পরিমাণে এই প্রতীকটা মানুষ বহন করে থাকে। এগুলো নাকি মঙ্গলের প্রতীক। সম্মানিত দর্শক ভাই বোনেরা,
এই হলো মঙ্গল শোভাযাত্রার মোটামুটি একটি চিত্র, যেটি আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি। এই মঙ্গল শোভাযাত্রায় যেই প্রতিমাগুলো বা যেই মূর্তিগুলো, যে ছবিগুলো বহন করা হয়ে থাকে, এইগুলো যে নিছক সৌন্দর্যের অংশ নয়, এগুলো যে নিছক আর্টের জন্য নয়, এগুলো বহন করা হয় এক ধরনের উপাসনা হিসাবে, এক ধরনের প্রার্থনার অংশ হিসাবে। এগুলো নিয়ে বের হলে রাস্তায়, তাহলে কি হবে? মঙ্গল নেমে আসবে। ঠিক যেমনি ভাবে হিন্দুরা তাদের পুজোয় মঙ্গল শোভাযাত্রা বের করে একই নামে, ঠিক সেই নাম এবং সেই কাজ, সেগুলোর সবগুলোর সমাহার রয়েছে মঙ্গল শোভাযাত্রা। বরং আমরা বলতে পারি হিন্দুরা 12 মাসে 13 পূজা করে। যে সমস্ত প্রাণী, যে সমস্ত দেবতার বাহনের সঙ্গে তাদের ভক্তি জড়িত, বিশ্বাস জড়িত, সেগুলোকে আমরা একদিনে বর্ষবরণের নামে করে থাকি শুধুমাত্র মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে। সম্মানিত দর্শক ভাই বোনেরা, কেউ বলতে পারেন এই সমস্ত ছবিগুলো, এই সমস্ত মুখোশগুলো, কার্টুনগুলো, এগুলো নিছক আনন্দের জন্য, মজা করার জন্য বা আর্ট হিসাবে, সৌন্দর্য হিসাবে, অথবা আমাদের গ্রামীণ বা লোকজ ঐতিহ্যকে ফুটিয়ে তোলার জন্য এগুলোকে ব্যবহার করা হয়ে থাকে মঙ্গল শোভাযাত্রায়। আমি বিনয়ের সঙ্গে বলবো যে বিষয়টি এরকম না। তার কারণ হলো, আপনি মঙ্গল শোভাযাত্রার আয়োজক, চারুকলা ইনস্টিটিউটের বিভিন্ন শিক্ষক এবং এটার আয়োজক কমিটির আহ্বায়ক, তাদের যদি বক্তব্যগুলোকে আপনি একসাথ করেন, তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন যে মঙ্গল শোভাযাত্রা এটি বের করা হয় দেশের মানুষের সমৃদ্ধির জন্য, বরকতের জন্য, কল্যাণের জন্য। এবং এই শোভাযাত্রা যে সমস্ত মুখোশ, যে সমস্ত প্রতিমা, যে সমস্ত কার্টুন, যে সমস্ত ছবি বহন করা হয়ে থাকে, সেগুলোও এই জন্যই বহন করা হয়ে থাকে যেন মঙ্গল আসে। অর্থাৎ হিন্দুদের বিশ্বাসের একেবারে অবিকল বিশ্বাস এখানে কাজ করছে এই সমস্ত প্রতিমা, এই সমস্ত ছবিকে বহন করার পেছনে। আপনি যদি প্রমাণ জানতে চান, আমি আপনাকে অনুরোধ করব, দয়া করে চলে যান আপনি অনলাইনে bdnews24.com, বাংলাদেশে অত্যন্ত পরিচিত একটি অনলাইন নিউজ পোর্টাল। তার 2014 সালের 14ই এপ্রিল পহেলা বৈশাখ এবং মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে কয়েকটি রিপোর্ট সেখানে প্রকাশিত হয়েছিল। তার ভিতরে একটি রিপোর্টের শিরোনাম ছিল লক্ষ্মী পেঁচায় সমৃদ্ধি, গাজী ও বাঘ দুঃসময়ের কান্ডারি। লক্ষ্মী পেঁচায় সমৃদ্ধি, লক্ষ্মী পেঁচা থাকলে সেখানে সমৃদ্ধি আসে, গাজী এবং বাঘ থাকলে সেটা দুঃসময়ের কান্ডারির ভূমিকা পালন করে। এবং এটি হলো মূল শিরোনাম রিপোর্টের। আর সেই bdnews24.com এর নিজস্ব রিপোর্টারের রিপোর্টে ভেতরে আয়োজকদের বিভিন্ন বক্তব্য উঠে এসেছে, তারই আলোকে কোট করে শিরোনাম করা হয়েছে এটি। তার একটি অংশ আমি আপনাদেরকে শুনাই। এখানে লোকজ ঐতিহ্য বলা হচ্ছে, যদিও আসলে হিন্দু ঐতিহ্যের নানা প্রতীক নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ প্রত্যাশায় করা এই শোভাযাত্রায় স্থান পেয়েছে। এখানে লক্ষ্য করুন যে সমৃদ্ধ বাংলাদেশ এটার প্রত্যাশায়, এটার আশায় এই শোভাযাত্রা বের করা হয়, এবং সেই শোভাযাত্রায় যাতে সমৃদ্ধি আসে সেই আশায় এখানে স্থান পেয়েছে মা ও শিশু, হাঁস ও মাছের ঝাঁক, বিড়ালের মুখে চিংড়ি, শখের হাঁড়ি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই যে মুখোশগুলো, এই যে প্রতিমাগুলো বহন করা হয়ে থাকে, সম্মানিত দর্শক ভাই বোনেরা, এটি নিছক সৌন্দর্য বা আর্টের জন্য নয়। এটি করা হয় এই জন্য যে এগুলো নিয়ে বহন করলে নাকি কল্যাণ আসবে, মঙ্গল আসবে, যেমনটি হিন্দুরা বিশ্বাস করে। সম্মানিত ভাই বোনেরা, এই হলো মঙ্গল শোভাযাত্রার সাধারণ চিত্র। এখন এই মঙ্গল শোভাযাত্রাকে আপনি কি বলবেন? এটা কি হিন্দু ধর্মের পূজার একটি ফটোকপি বলবেন আগাগোড়া, নাকি এটাকে আপনি বাঙালির বর্ষবরণের উৎসব বলবেন? সেটার বিচারের ভার আপনার উপর আমি ছেড়ে দিলাম। সম্মানিত ভাই বোনেরা, একজন মুসলিম হিসাবে যে কোনো মুসলিম জানেন যে আমরা সকলে বিশ্বাস করি যে মঙ্গল এবং অমঙ্গলের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া পৃথিবীতে বা আল্লাহর সৃষ্টি জগতে যত কিছু আছে সবই আল্লাহর সৃষ্টি। যারা আল্লাহর সৃষ্টি তারা প্রত্যেকেই আল্লাহর মুখাপেক্ষী। যারা নিজেরাই আল্লাহর মুখাপেক্ষী তারা অন্য কাউকে কল্যাণ এনে দিবে, মঙ্গল এনে দিবে, এটি সম্পূর্ণ ভ্রান্ত বিশ্বাস এবং ভুল বিশ্বাস, এবং এটি সরাসরি আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করার শামিল। সম্মানিত ভাই বোনেরা, ঈসা আলাইহিস সালামের কাছে মঙ্গল প্রার্থনা করে, তাকে পুজো করে, তার ইবাদত করে, উপাসনা করে খ্রিস্টানরা, এবং তার মা মারিয়ামের পূজা করে, ইবাদত করে খ্রিস্টানরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 17 নম্বর আয়াতে তাদের বিরুদ্ধে, তাদের এই বিশ্বাসের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি যুক্তি তুলে ধরেছেন অত্যন্ত চমৎকার ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল মান ইয়ামলিকু মিনাল্লাহি শাইআ ইন আরাদা আন ইহলিকা মাসীহ ইবনা মারইয়াম আন ইহলিকাল মাসীহ ইবনা মারইয়াম ওয়া উম্মুহু ওয়া মান ফিল আরদি জামিআ। আল্লাহ যদি চান, তোমরা যে ঈসা মাসীর কাছে অথবা তার মা মারিয়ামের কাছে তোমরা যে প্রার্থনা করো, যদি আল্লাহ চান তাদের উভয়কে ধ্বংস করে দিবেন, সারা পৃথিবীর সমস্ত মানুষকে ধ্বংস করে দিবেন। বলো, কে রক্ষা করার ক্ষমতা রাখে? কারোর কি অধিকার বা সে ক্ষমতা আছে?
উত্তর হলো নাই। তাহলে তাদেরকে উপাসনা করার, তাদেরকে পুজো করার কোনো যুক্তি হতে পারে না, যারা নিজেরাই ধ্বংসশীল, যারা নিজেরা নিজেদের ধ্বংসের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে না। অতএব কল্যাণ এবং অকল্যাণের জন্য, মঙ্গল এবং অমঙ্গলের জন্য ইবাদত করতে হবে, উপাসনা করতে হবে যার, তিনি হলেন মহান রব্বুল আলামিন। তিনি ছাড়া অন্য কারোর কাছে যদি আমরা প্রার্থনা করি সেটা হলো শিরক। আমরা সূরা ফাতিহায় প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়ে থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি, আপনি ছাড়া আর কারোর ইবাদত করি না, আর আপনার কাছেই সাহায্য চাই, অন্য কারোর কাছে সাহায্য চাই না। এ হলো আমাদের মুখের বক্তব্য, এ হলো আমাদের দাবি। আর যদি মঙ্গল শোভাযাত্রা আমরা বের হই, তাহলে কর্ম হলো কেমন, যে আল্লাহকে আমি মুখে বলছি আল্লাহর কাছেই একমাত্র সাহায্য চাই, অথচ মঙ্গল শোভাযাত্রা বের হয়ে আমি পেঁচার কাছে সাহায্য চাচ্ছি, মঙ্গল প্রার্থনা করছি, আমি বাঘ, ভাল্লুক, হরিণ, এই সমস্ত পশু পাখির কাছে আমি সাহায্য প্রার্থনা করছি, এগুলোর সাহায্যে, এগুলোর মাধ্যমে। সম্মানিত ভাই বোনেরা, এটি সম্পূর্ণভাবে শিরক। বর্ষবরণের নাম দিয়ে আমাদের সাধারণ মুসলিম ভাই বোনদেরকে বলা হচ্ছে যে এটি বাঙালি সংস্কৃতি, অথচ এখানে যে কাজগুলো হয়ে থাকে এর কোনোটির সাথে কোনো মুসলিমের বিশ্বাস যায় না, বরং এগুলো সম্পূর্ণ মুসলিমের বিশ্বাস বিরুদ্ধ, মুসলিমের ঈমান বিধ্বংসী। সরাসরি বলতে গেলে এগুলো হলো, সবগুলো হলো মন্দিরের আয়োজন। মন্দির থেকে কিছু আয়োজনকে এনে সেটাকে বাঙালি সংস্কৃতির প্রলেপ দিয়ে, লেবাস পরিয়ে সমাজে এক শ্রেণী মানুষ সেটাকে ছড়িয়ে দিচ্ছে, যেটি আমাদের ঈমানকে হরণ করছে, যেটি আমাদেরকে শিরকে নিমজ্জিত করছে। আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে এই শিরকে আমরা হাবুডুবু খাচ্ছি। পয়লা বৈশাখ উপলক্ষে সবচেয়ে বড় আয়োজন যেটি মঙ্গল শোভাযাত্রা, সে বিষয়ে আমি কিছু কথা আর্জ করলাম। এর বাইরে আরো যে সমস্ত কর্মকাণ্ড আছে, যেমন পান্তা ইলিশ খাওয়া পয়লা বৈশাখের সকালে, এই পান্তা ইলিশ এটিও মূলত হিন্দুদের একটি পূজা থেকে এসেছে বা পূজা থেকে ধার করে নেওয়া হয়েছে। আর সেটি হলো, হিন্দুরা আশ্বিন মাসের শেষে তারা রান্না করে একজন উপবাস করে বা রোজা রাখে, এবং কার্তিক মাসের সকালে তারা পুজো করে তাদের ওই আগের দিনের রান্না করা, মাসের শেষে রান্না করা পুরাতন ভাতকে পানি ঢেলে সেই ভাত দিয়ে তারা তাদের উপবাস ভঙ্গ করে। এটা তাদের একটা পূজার অংশ। ঠিক তারই আদলে বাঙালি সংস্কৃতির নাম দিয়া পহেলা বৈশাখের সকালে আপনার চৈত্র মাসের দিনের রান্না করা ভাতে পানি ঢেলে এটাকে পান্তা করে তারপর এটা খাওয়া হয়, এবং এটাকে বাঙালি সংস্কৃতি হিসাবে প্রচার করা হয়। মূলত এটারও পেছনে রয়েছে হিন্দুদের একটি ধর্মীয় বিশ্বাস, হিন্দুদের একটি পূজা। ঠিক তারই আদলে চৈত্র সংক্রান্তি একটি পূজাই আছে পৃথকভাবে হিন্দুদের, অথচ বর্ষবরণের নামে চৈত্রের শেষ দিনে কিছু আইটেমের রান্না মহিলারা করে থাকেন, এবং এটাকে বলা হয় চৈত্র সংক্রান্তি। অথচ এই চৈত্র সংক্রান্তি আর এই রান্না, এটার একটি পূজাই আছে হিন্দুদের আলাদা একটা বিশেষ সময়ে, যেটি আপনি অনলাইনে সার্চ দিলে তার বিস্তারিত তথ্য জানতে পারবেন। একইভাবে ঢোল তবলার তালে তালে হিন্দুদের পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা জানি পহেলা বৈশাখ, এখানেও ঢোল তবলার তালে তালে তো সবকিছু হয়ে থাকে। একইভাবে হিন্দু মেয়েরা সাধারণত কপালে তাদের লম্বা সিঁদুর, লম্বা দাগ দিয়ে সিঁদুর তারা রাখেন, এবং এটা হলো তাদের ধর্মীয় একটি আলামত। পহেলা বৈশাখ উপলক্ষে বাঙালি মহিলাদেরকে, মুসলমানদের কপালেও লাল টিপ লাগানোর একটি কালচার, একটি সংস্কৃতি, এটাকে প্রমোট করা হয়, প্রচার করা হয়, এবং অনেক মেয়েরা এটা করে থাকেন। এটি মূলত হিন্দুদের অন্ধ অনুকরণ, নিঃসন্দেহে। সম্মানিত ভাইরা, একইভাবে আপনি লক্ষ্য করবেন যে কুলা এটা পহেলা বৈশাখের অন্যতম একটি আইটেম। পহেলা বৈশাখের আপনি মঙ্গল শোভাযাত্রা বলেন বা অন্য কিছু বলেন, দেখবেন যে হাতে কুলা আছে। নিঃসন্দেহে কুলা আমাদের বাঙালি জাতির ঐতিহ্য, কিন্তু কুলা ছাড়া তো আরো বহু কিছুই আছে। আপনারা অনেকেই জেনে থাকবেন, হিন্দুদের যে পূজা হয়, এই পূজার ক্ষেত্রে তারা প্রতিমার সামনে যে সমস্ত জিনিস উপস্থাপন করে, সেটা কুলায় করে তারা উপস্থাপন করে সাধারণত। অর্থাৎ কুলায় করে কিছু বহন করা, এটা পূজার একটি আলামত। ঠিক ওইটাকেই পহেলা বৈশাখে কপি পেস্ট করা হয়েছে। ঢোল তবলা হিন্দুদের পূজার তালে তালে ঢোল তবলার প্রয়োজন হয়, এবং সেটাকে পহেলা বৈশাখে কপি পেস্ট করা হয়েছে। চৈত্র সংক্রান্তি একটি পূজাই আছে, সেটাকে আমাদের পহেলা বৈশাখে এনে বর্ষবরণের নাম দিয়ে এখানে কপি পেস্ট করে দেওয়া হয়েছে। মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের পূজার একটি অন্যতম অংশ, সেটাকে এনে বর্ষবরণের নামে কপি পেস্ট করে দেওয়া হয়েছে আমাদের এই পহেলা বৈশাখ উপলক্ষে। একইভাবে আপনার সিঁদুর হিন্দু মেয়েদের অন্যতম একটি নিদর্শন, সেটাকে লাল টিপের আদলে আকারে এনে কপি পেস্ট করে দেওয়া হয়েছে পহেলা বৈশাখ উপলক্ষে। সম্মানিত ভাই বোনেরা, কোথায় চলে যাচ্ছি আমরা? কোথায় আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে? এই উৎসবটিকে জাতীয় উৎসব, এবং এটাকে আমাদের বাঙালি জাতির সবচেয়ে বড় উৎসব হিসাবে প্রচার করা হচ্ছে দীর্ঘদিন থেকে, এবং বলা হচ্ছে এটা নাকি সার্বজনীন উৎসব। তাহলে ঈদ, দুই ঈদ, এটা সিরিয়াল নম্বর কত? অর্থাৎ এগুলো অনেক পরের, এটা হলো সবচেয়ে বড় উৎসব। এটি অত্যন্ত আফসোসের বিষয়, অত্যন্ত আক্ষেপের বিষয় যে ঈদের বিপরীত হিসাবে, বিকল্প হিসাবে
ঈদের চাইতে শক্তিশালী উৎসব হিসাবে প্রমাণ করার, দাঁড় করানোর একটি অপচেষ্টা এক শ্রেণীর মিডিয়া করে থাকে এবং রীতিমতো তারা প্রচার করে থাকে এটি হলো বাঙালি জাতির নাকি সবচাইতে বড় উৎসব, এবং এটাকে জাতীয় উৎসবের স্থান দেওয়ার জন্য যা যা করা দরকার তার সবকিছু করা হয়। ঈদের আদলে ঈদে যেরকম নতুন পোশাক, ভালো পোশাক পরার নির্দেশ আছে বা আমরা সবাই পরে থাকি, তার আদলে পহেলা বৈশাখ উপলক্ষে পোশাকের ভালো বা নতুন পোশাক পরিধান করার একটা কালচার চালু করা হলো। ঈদে যেরকম আমরা ভালো খাবার গ্রহণ করি, এখানেও ভালো খাবার বা ভিন্ন খাবার, ব্যতিক্রম খাবার গ্রহণের একটা কালচার চালু করা হলো। ঈদে যেরকম বোনাস আছে, এখন আবার বৈশাখ উপলক্ষে বৈশাখী বোনাসও চালু করা হলো। এভাবে একটি একটি করে ঈদের সমস্ত আইটেমগুলোকে কপি পেস্ট করে এখানে আনা হচ্ছে এবং বলা হচ্ছে এটা হলো সবচেয়ে বড় উৎসব, এটা হলো সবচেয়ে বড় আনন্দের দিন বাঙালি জাতির জন্য। সম্মানিত ভাই বোনেরা, এটি নিঃসন্দেহে একটি সাংস্কৃতিক আগ্রাসন, নিঃসন্দেহে একটি সাংস্কৃতিক জুলুম আমাদের বাঙালি সমাজের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি। আমাদের সকলকে এই বিষয়ে সচেতন হতে হবে, আমাদের সকলকে এই বিষয়ে সাবধান হতে হবে। এই কালচার আমাদের কালচার নয়, এটি হিন্দুদের কালচার, এটি হিন্দুদের সংস্কৃতি। বাঙালি সংস্কৃতির নামে এটি আমাদেরকে গেলানো হচ্ছে, আমাদেরকে খাওয়ানো হচ্ছে। নিঃসন্দেহে এর পরিণাম ভয়াবহ। এর ফলে আমাদের ঈমান হারা হতে হবে এবং আমাদের চেতনা শূন্য হতে হবে এবং আমাদেরকে জাহান্নামমুখী হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, আমাদের জাতিকে হেফাজত করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদেশের মাটিতে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। এ ব্যাপারে যদি আমি আপনার সামনে কথা না বলি তাহলে আমার মনে হচ্ছে যে আমার ঈমানে দুর্বলতা আছে। এ ব্যাপারে যদি আমি আপনাকে সচেতন না করি তাহলে আমি মনে করছি যে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসিত করতে পারেন এ ব্যাপারে আমি কেন কথা বললাম না। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হক কথা বলতে হবে। দুইটা বিষয় হক কথা বলে যে একটু খেয়াল করেন। গতকালকে এদেশের মাটিতে মানুষ কয়েক শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণীর মানুষ হচ্ছে মুসলিম, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে হিন্দু। এক শ্রেণীর মানুষ হচ্ছে মুসলিম, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে হিন্দু, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে মাঝামাঝি বাঙালি। এবার পহেলা বৈশাখ পালন করা এটা বাঙালি ঐতিহ্য। পহেলা বৈশাখ পালন করা এটা বাঙালি ঐতিহ্য, কিন্তু পহেলা বৈশাখ পালন করা এটা কোনোদিন মুসলিম ঐতিহ্য হতে পারে। পহেলা বৈশাখ পালন করা বাঙালি ঐতিহ্য, আর পহেলা বৈশাখ পালন করা এটা কোনো দিন মুসলিম ঐতিহ্য নয়। সুতরাং আপনি চিন্তা করেন আপনার পরিচয় কি হবে। আপনি যদি শুধু বলেন যে আমি বাঙালি, তাহলে বাঙালি হিসেবে পহেলা বৈশাখ পালন করা আপনার জন্য জায়েজ। আর আপনি যদি বলেন যে আমি মুসলিম বাঙালি, তাহলে পহেলা বৈশাখ পালন করা আপনার জন্য হারাম। সিদ্ধান্ত নেন আপনি কোনটা আপনি পরিচয় দিবেন। যদি আপনি বলেন যে আপনি শুধু বাঙালি, তো পহেলা বৈশাখ পালন করা আপনার জন্য জায়েজ। আর আপনি যদি বলেন যে আমি মুসলিম বাঙালি, তো পহেলা বৈশাখ পালন করা আপনার জন্য হারাম। এবার আপনি দেখেন, এটা হলো হিন্দু, এটা হলো মুসলিম। হিন্দু বলতেছে আমরা বাঙালি, হিন্দুও বলতেছে, মুসলিমও বলতেছে আমরা বাঙালি, মুসলিম বলছে আমরা বাঙালি, হিন্দুও বলছে আমরা বাঙালি। এবার গতকালকে পয়লা বৈশাখ উদযাপিত হলো, এবার পয়লা বৈশাখ পালন করলো হিন্দু এবং মুসলিম কেন? বাঙালি হিসেবে। তো হিন্দু আর মুসলিম তো একাকার হয়ে গেল, অসম্ভব, এটা তো হতে পারে না। হিন্দু ধর্মের সংস্কৃতি কোনো দিন মুসলিম পালন করতে পারে না। এজন্য আপনাকে বলতে হবে আমি মুসলিম বাঙালি, আর তাকে বলতে হবে আমি হিন্দু বাঙালি। সে বলবে আমি মুসলিম বাঙালি, সে বলবে আমি হিন্দু বাঙালি। মনে কিছু নিয়েন না, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি কালকে একটা সমাবেশে গেলেন, সমাবেশটার মধ্যে আওয়ামী লীগের সমাবেশ, বিএনপির সমাবেশ, আপনি সেখানে দাঁড়িয়ে যদি আপনি বলেন যে আমরা সবাই বাঙালি, তাহলে ভুল, পরকালে জান্নাতে যাওয়া কঠিন হবে। আপনি এমনি তো আওয়ামী লীগ করছেন, এমনি তো বিএনপি করছেন, এমনি তো আপনি ইসলামের ইসলাম পালন করা থেকে আপনি কত দূরে সরে যাচ্ছেন, আপনি সেটা বুঝতে পারছেন না। আর তারপরেও আপনাকে কথাটা বলতে চাচ্ছি, আপনার ইমানের প্রতি শ্রদ্ধা রেখে, আপনার দাড়ি টুপির প্রতি শ্রদ্ধা রেখে, আপনার ইমানের প্রতি শ্রদ্ধা রেখে কথাটা আমি আপনাকে বলছি, আপনি সেখানে গিয়ে বলতে হবে আমি মুসলিম আওয়ামী লীগ, আমি হিন্দু আওয়ামী লীগ, এই কথা আপনাকে বলতেই হবে। আপনাকে সেখানে গিয়ে বলতে হবে আমি মুসলিম বিএনপি, আমি মুসলিম এমপি, আমি হিন্দু বিএনপি। আপনাকে এই কথা বলতেই হবে। যদি আপনি বলেন মুসলিমও বাদ, হিন্দুও বাদ, আমরা সবাই বাঙালি, তাহলে জান্নাত বন্ধ, একেবারে জান্নাতি স্টপ।
আপনাকে বলতে হবে আমি মুসলিম বাঙালি, আর তাকে বলতে হবে সে হিন্দু বাঙালি, তাহলে ডিভাইড হয়ে গেল এখানে। গতকাল পহেলা বৈশাখকে কেন্দ্র করে যদি কোনো মুসলমান তার বাড়িতে ইলিশ মাছ পাক করে থাকে, গতকাল পহেলা বৈশাখকে কেন্দ্র করে যদি কোনো মুসলিম তার বাড়িতে পান্তা ভাত যদি পরিবারের সবাই খেয়ে থাকে, তাহলে আপনাকে নিয়ে আমি চিন্তিত, আপনাকে নিয়ে আমি একটু চিন্তিত এই অবস্থায়, এই কারণে যে কোনো মুসলিম গতকালকে পান্তা ভাত বাড়িতে খেয়েছে, ইলিশ মাছ খেয়েছে, আমি ভয় পাচ্ছি আপনার হাসর হিন্দুর সাথে হয় কিনা। আমি আপনাকে নিয়ে চিন্তিত আপনার হাসরটা পরকালে হিন্দুদের সাথে হয় কিনা। কেন? এটা হিন্দু সংস্কৃতি। আমি চিন্তিত যে পরকালে আপনি হিন্দুর সাথে থাকবেন কিনা, পরকালে হিন্দুদের সাথে আপনার হাসর হয় কিনা, এটা নিয়ে আমি ভয় পাচ্ছি। গতকালকে পয়লা বৈশাখকে কেন্দ্র করে যেই স্বামী ওনার স্ত্রীকে পয়লা বৈশাখের কাপড় কিনে, হলুদ শাড়ি কিনে দিয়েছে, লাল শাড়ি কিনে দিয়েছে, তারপরে ওই লাল গামছা কিনেছে পয়লা বৈশাখকে কেন্দ্র করে, পয়লা বৈশাখের জামা যেই বাপ সন্তানকে ক্রয় করে দিয়েছে, পয়লা বৈশাখের জামা যেই বাপ ছেলেকে ক্রয় করে দিয়েছে, স্ত্রীকে ক্রয় করে দিয়েছে, আমি চিন্তিত আপনি হিন্দুদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন কিনা। আমি চিন্তিত। পহেলা বৈশাখকে কেন্দ্র করে যেই লোক রাস্তার মধ্যে বিলবোর্ড ছাপিয়েছে, মুসলিম সন্তান, তার নাম আব্দুল্লাহ আব্দুর রহিম, ওই মুসলিম সন্তান যদি রাস্তার মধ্যে বিলবোর্ড ছাপায় পহেলা বৈশাখের শারদীয় পহেলা বৈশাখের শুভেচ্ছা, আমি চিন্তিত আপনাকে নিয়ে পরকালে আপনার হাসর হিন্দুর সাথে হয় কিনা। কোন মুসলিম ছেলে কোনদিন পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাতে পারে? অসম্ভব। পহেলা বৈশাখ যারা পালন করেছেন গতকাল, অথচ আপনি আজকে জুমার সালাতের মুসল্লি, পহেলা বৈশাখ গতকালকে যারা পালন করেছেন অথচ আজকে আপনি মুসলিম ওই সালাতের আপনি মুসল্লি, আমি আপনাকে নিয়ে ভয় পাচ্ছি আপনার হাসর পরকালে হিন্দুদের সাথে হয় কিনা। যেহেতু আল্লাহ নবী বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে জাতি অন্য জাতির সংস্কৃতি পালন করবে সে তাদের অন্তর্ভুক্ত। আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে, যার সংস্কৃতিকে যে ভালোবাসবে, তার হাসর তার সাথে হবে। বিপদে পড়ে গেছেন যারা গতকালকে পহেলা বৈশাখ পালন করেছেন। আজই আপনাকে তওবা করতে হবে। আমি সারা পৃথিবীতে যত মুসলিম যুবক রয়েছে, যত মুসলিম মা বোন রয়েছে, যত মুসলমান গতকালকে পয়লা বৈশাখ পালন করেছেন, সবার প্রতি আমি উদাত্ত আহ্বান রাখছি, আজকে আপনি তওবা করেন আল্লাহর কাছে যে আল্লাহ, গতকালকে যেই পাপ কাজ করে ফেলেছি, এই পাপ কাজ মৃত্যুর আগ পর্যন্ত আর করব না, বুঝতে পেরেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনাকে ক্ষমা করবে অবশ্যই, ইনশাআল্লাহ। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আর যদি আল্লাহর কাছে ক্ষমা না চান, জুমার সালাত আদায় করলেও লাভ নাই। কেন আপনি পয়লা বৈশাখ মুসলিম হয়ে পালন করলেন, এর জন্য পরকালে অবশ্যই আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। আর ভয় পাচ্ছি ওইটা নিয়ে যে হিন্দুর সাথে আপনার হাসরটা হয় কিনা। গান বাজনাই শুধু সংস্কৃতি নয়, সংস্কৃতি হচ্ছে জীবনের আচার অনুষ্ঠান, সবকিছু। একটি জাতির বেঁচে থাকার প্রাণ শক্তি তার সংস্কৃতি। এই সংস্কৃতি মানব জীবনের এক অপরিহার্য অংশ। কিন্তু আমাদের দেশে সংস্কৃতির নামে মানুষের ধর্মীয় পরিচিতিকে বিগড়ে ফেলানো হয়েছে। যেমন আমাদের দেশে বর্ষবরণ, পয়লা বৈশাখ, বর্ষবরণের ব্যাপারে, পয়লা বৈশাখের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। পয়লা বৈশাখ মানুষ দোয়া করেন, কোরআন শরীফ পড়েন, দরুদ পড়েন, দোয়া করেন। আপনি বার্ষিক হিসাব কিতাব চালু করেন, ব্যবসার হিসাব কিতাব করেন, বছরের প্রথম দিন, বাংলা বর্ষের প্রথম দিন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই বর্ষবরণকে কেন্দ্র করে যে অপসংস্কৃতির চর্চা হচ্ছে, আমরা এটারই বিরোধিতা করি। কথা বুঝে আসছে কিনা? কিন্তু এক শ্রেণীর বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী মানে পরজীবী, বুদ্ধিজীবী তো বোঝেন কারে কয়? যারা মাছ বিক্রি করে খায় তাদের বলে মৎস্যজীবী। যারা কৃষি কর্ম করে কৃষি উৎপন্ন, কৃষিজাত উৎপন্ন দ্রব্য পণ্য বিক্রি করে যারা খায় তাদের বলে
কৃষিজীবী, আর যারা নিজেদের বিবেক বুদ্ধিকে ভারতের কাছে বিক্রি করে বিবৃতি দেয় দেশের বিরুদ্ধে, এরা হলো বুদ্ধিজীবী। এরা কি করলো দেখেন, বর্ষবরণে আমরা আপত্তি করি না। আপনি বছরের প্রথম দিন আল্লাহ আল্লাহ করবেন, অসুবিধা কি? আপনি মুনাজাত করেন, আয় আল্লাহ বিগত বছরে যত গুনাহ করছি, এই যে পয়লা বৈশাখ আসতেছে না, আপনি বলেন আল্লাহ এই গত বছর যত গুনাহ করেছি মাফ করে দাও, আগামী বছরটা নতুন বছরটা আমার জন্য ভালো করো। এই ধরনের দোয়া করলে ভালো হইতো না? আচ্ছা, তা না করা হলো, মঙ্গল প্রদীপ জ্বালানো হলো, রাখি বন্ধন বাঁধা হলো, উলুধ্বনি দেওয়া হলো, কপালে তিলক পরা হলো, মেয়েদের গালে যুবক ছেলেরা উল্কি আঁকায় দিল। এটা কি আমার সংস্কৃতি? বলেন, এটা আমার সংস্কৃতি? প্রিয় ভাই সব, অপসংস্কৃতি।